নমস্কার সবাইকে। আজকে 27 এপ্রিল তোমাদের যে টেট 2 পরীক্ষাটা গেছিলো, সেই পরীক্ষার কোশ্চেন পেপার তোমরা একবার করে সবাই দেখানো। সেই কোশ্চেনগুলো দেখো, এখানে সিডিপির প্রথম যে 30টা কোশ্চেন, তো এখানে প্রথম কোশ্চেনগুলোর আনসারও তোমরা দেখতে পারো। তো এখানে আমি জাস্ট কোশ্চেনগুলো দেখানোর জন্য এই ভিডিওটা তোমাদের করা। আনসারগুলো তোমাদের মতো করে তোমরা কারেকশন করে নিবা, এবং যখন টিআরবিটি থেকে ফাইনাল একটা অ্যান্সার কি পারিব, সেটার সঙ্গে তোমরা কারেক্ট যে তোমাদের স্কোর কত হয়েছে সেটা বুঝতে পারবা। তো সবার কাছে এরকম কোশ্চেনের এই বুকলেট আছে, তো তোমাদের মতো করে তোমরা একটু মিলাও। আর আমি কোশ্চেনগুলো পরে উঠাতেছি, তোমরা একটু ফাস্ট রিড করে নিও। এই যে কোশ্চেনগুলো, এটা সিডিপির পার্ট। তো নিচে থাকবো সিডিপির পরে ইংলিশ, তারপরে বেঙ্গলি, এসএসটি পার্ট, সায়েন্স। তোমরা দেখতে পারতেছো এখানে কোশ্চেনগুলো। উপরে হচ্ছে গিয়ে সিডিপি। চলো তারপর আরও দেখাই। ডেভেলপমেন্ট রেফার্স একদম ইজি কোশ্চেন আছে সিডিপি, একদমই সহজ। মানে 30-এর মধ্যে তো 20 থেকে 25 পাওয়াটা সেরকম কোনো ব্যাপারই না, একদম সহজ করছে 2022-এর তুলনায়। এবারে কোশ্চেন আমার মনে হইতেছে যে পরিমাণে ক্যান্ডিডেটের রেসপন্স পাইতেছি, হয়তোবা এটা ক্যান্ডিডেট যে কোয়ালিফাই সংখ্যাটা হয়তোবা 1 থেকে 1,500 তারও বেশি হইতে পারে। মিনিমাম যেটা 1000 ক্যান্ডিডেট তো কোয়ালিফাই করবো এটা টুতে, তার বেশি হওয়ার সম্ভাবনা আছে। কোশ্চেনের যেরকম লেভেলটা দেখলাম, সিডিপি তো খুবই ইজি করছে। তো একটু ঘুরাই ফিরে কিছু কোশ্চেন আছে, যারা মনে করো কোশ্চেন প্র্যাকটিস করছো, ইউজ মানে বাড়িতে খুব প্র্যাকটিস করার যারা অভ্যাস আসলো, কোশ্চেন অনেক সলভ করছো বাড়িতে, তারা কিন্তু খুবই সহজভাবে তোমরা সেই প্রশ্নগুলো সলভ করতে পারবা। এটা হচ্ছে গিয়া প্যাডাগোগির পার্ট। দেখো, প্রিন্সিপাল অফ অর্ডারলি ডেভেলপমেন্ট প্রসেস, কত সুন্দর, একদম ইজি কোশ্চেন। হ্যাঁ, এরিকসন যে কয়টার উপরে দিছিল, একদম সহজ একদম। মানে আমিও ভাবছি না যে এতটা ইজি হয়ে যাবো। তারপরেও আমি সেন্টারে যখন আজকে বিভিন্ন সেন্টারে আমি গেছি, অনেকের সঙ্গেই আমি কথা হয়েছে যে প্রশ্ন খুবই সহজ হইব। তো অনেকেই হাসতে আসলো যে স্যার আপনি কেমনে করতেন সহজ হইব। তা আমি দেখো, অনেকেই পজিটিভভাবে নিছো জিনিসটা, সেইভাবে তোমাদের রেজাল্টও পাইবা। এবং আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদের যে কীভাবে তোমাদের মোটিভেট রাখা যায়, কীভাবে টেকনিক ইউজ করতে হইব, ওএমআর কেমনে ফিল আপ করতে হইব, ওভারঅল সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার নলেজে যতটুকু ছিল তার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখানে টোটাল 30টা কোশ্চেন আছে। প্রথম 30টা কোশ্চেন হচ্ছে সিডিপির পার্ট। এবার চলো ইংলিশের যে পেসেজটা অনেকটাই লেন্দি পেসেজ দিছে। যারা এই পেসেজটা আটকে গেছে তারা কিন্তু আমি সবাইই কইছি যে পেসেজে কেউ বেশি সময় দিবা না, কোশ্চেন দেখে আনসার করানোর চেষ্টা করবা। যেটা মনে করো ডাইরেক্ট আনসার পাই করো, ওইটি সলভ করো। আর বাকি যেটি একটু ঘুরাই না ফিরেন না, সেগুলারে সারানোর চেষ্টা করো। যারা একদম বারবার ফুরে সে পেসেজ দিছো, তারা কিন্তু অন্য সাবজেক্টে সময় পাইছো না, এটা আমি ভালোভাবেই বুঝছি। অনেকের সঙ্গে কথাও কইছি, অনেকে পেপারও সলভ করতে পারছে না এই পেসিসগুলোর লাগে, কারণ পেসিসে অনেকেই আটকে গেছে, কারণ পেসিসগুলোই একমাত্র স্টুডেন্টরে পাজেল করে। এইদিকে দেখো, ইংলিশের যে গ্রামার পার্টগুলো খুবই ইজি করছে, এবং তো প্যাডাগোগি যে এটাও খুব ইজি করছে। আমার মনে হয় যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করার সংখ্যাটা অনেক বাড়বো, মিনিমাম তো 1000 হইবই, তার উপরে প্লাস অনেক আরও বেশি বাড়তে পারে। তো ফাইনাল আনসার কি আর পরে বোঝা দেব। এবং এক্সাম সেন্টারে যে ক্যান্ডিডেটের রিয়াকশন পাইছি, সবাই মোটামুটি ভালোই কইছে যে এক্সাম হয়েছে। অনেকে কইছে সায়েন্সের পার্টটা একটু টাফ হয়ে গেছে আর্টসের তুলনায়। তো সেটা যারা এক্সাম দিছো তোমরা ভালো কইতে পারবা। এবং আমিও যতটুকু কোশ্চেনগুলো দেখছি, মনে হয়েছে যে হ্যাঁ, কোশ্চেন ভালোই করছে। হয়তোবা সায়েন্সের পার্টটা একটু বলতে ম্যাথের পার্টটা একটু হয়তোবা একটু ডিফিকাল্ট করছে। এই যে বাংলা তো খুবই মনে হইতেছে যে এখনও বাংলা তো 20 এভাব ইজিলিতে উড়ানো যাব। যারা গ্রামার পার্টটা একটু স্ট্রং জোনে আছে, এই তো গ্রামার, এই যে সন্ধি বিচ্ছেদ থেকে শুরু করে সমাস 2টা না 3টাই দাঁড়াইছে, এখানে সন্ধি বিচ্ছেদও দিচ্ছে অনেকগুলা। তাছাড়া এই দেখো, এইগুলা একটু যে বাংলা ব্যাকরণের যে পার্টগুলা, এইগুলা একটু ভিতর থেকে দিছে। তো সব তো আর কমন পড়তো না, 1-2টা কোশ্চেন সব ইয়ারে এরকম 1-2টা কোশ্চেন থাকে যেটা একটু ঘুরাইনা ফেরাইনা থাকে, ঠিক না? এটা এরকম কোনো ব্যাপার না। যেমন প্রত্যেকটা সাবজেক্টে 2-3টা কোশ্চেন থাকবে, এইগুলা কই থেকে দিছে এটা কেউই কইতে পারে না, ঠিক না? টোটাল যে আউট অফ 30 মধ্যে 30 পাওয়া যাবে এমন না, 1-2টা কোশ্চেন মিস্টেক হইতেই পারে। এই যে বাংলার কোশ্চেনটা আমার মনে হইতেছে এখানে 20-25 মানে 25-এর কাছে যাওয়া যাব।
এই যে কোশ্চেনটা দেখা, এবার সায়েন্সের পার্টটা দেখানো। এখানে ম্যাথ আর সায়েন্স, দেখো ম্যাথ আর সায়েন্সের মধ্যে এখানে দেওয়া আছে সম্পূর্ণ ব্যাপারটা, উইচ ওয়ান অফ দ্য, আরও দেখতে থাকো তোমরা। আমি একটু ফাস্ট স্ক্রোল করে যাই। টোটাল তো 150 কোশ্চেন আছে এখানে সায়েন্সের। তারপরে আবার এসএসটি পার্টটা আইব, এসএসটি আবার 60 মার্কের আছে। আমার মনে হয়েছে যে সায়েন্সের থেকে এসএসটিটা মনে হয় ইজি করছে সায়েন্স আর ম্যাথের থেকে, কিন্তু তারপরে দেখা যাবে যে ইকুয়াল নাম্বার ক্যান্ডিডেটই কোয়ালিফাই করে, সেরকম বেশি না যে আর্টসের স্টুডেন্ট বেশি পাস করবে বা সায়েন্সের কম করবে, এরকমটাও না। এবারে মোটামুটি দেখা যায় লাস্টে তো সেমই থাকে, সায়েন্সের ক্যান্ডিডেটও একটা স্কোর করানোর জায়গা থাকে। যখনই কোশ্চেন প্যাটার্নটা তৈরি করা হয় বা কোশ্চেন যে সেট আপ করা হয়, ওভারঅল দুনোর দিকেই একটা ব্যালেন্স রেখে কোশ্চেন তারা তৈরি করে। আর এটা হচ্ছে গিয়া ম্যাথের পার্টটা, দেখে নিতে পারো ম্যাথের পার্টটা কীরকম হয়েছে তোমাদের মতো করে। এই দেখো একটু ফাস্ট স্ক্রোল করতেছি, তোমরা মতো করে একটু পজ করে করে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। দেখো এনো ম্যাথের কোশ্চেন নেই, ম্যাথের কোশ্চেন 130 পর্যন্ত আছে। তারপরে আইব তোমাদের এসএসটির পার্টটা, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে পলিটিক্যাল, তারপরে প্যাডাগোগির যে পার্টটা 15 মার্ক, টোটাল 60 মার্ক। তো আজকে আমি এক্সাম সেন্টার এখানে আসছিলাম, অনেকের সঙ্গে কথা কইছি, এক্সাম দেওয়ার আগে যারা ক্যান্ডিডেটরা এক্সামে গেছে তখনও কথা কইছি, এক্সাম দিয়ে আইসে বড়ও কথা কইছি। মোটামুটি প্রথম দিকে মনে হয়েছে যে ক্যান্ডিডেটটা সেরকম মনে হয় পারফরমেন্স ভালো না, কিন্তু পরে যখন সবার সঙ্গে কথা কইলাম তখনই বোঝা গেছে না কোশ্চেনটা অনেকটা ইজি করছে, এবং কোশ্চেন যখন হাতে পাইছি তখন বোঝা গেছে না কোশ্চেন এবার 22-এর তুলনায় এবারে কোশ্চেনটা একটু ইজি হয়েছে। 2022-এ যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে এর থেকে 3-4 গুণ এবার বেশি পাস করব। তো কত সহজ, আননোন টু নোন, এটা কোন মেথডের মধ্যে পড়ে, এটা একদম ইজি কোশ্চেন। আর এই যে কোশ্চেনগুলো একটু দেখো তোমরা, ঠিক এটা সায়েন্সের কোশ্চেনগুলো যাইতেছে। তারপরে নিচে আইব ম্যাথের কোশ্চেন, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তাছাড়া এখানে এখন থাকবো তোমাদের এসএসটির পার্টটা। চলো এসএসটির পার্টটা একটু দেখাই। বিশেষ করে যারা টেট 1 দিবা, তোমরা টেট 1-এর লেগে এখানে সিডিপির পার্ট, বেঙ্গলির পার্ট এবং প্যাডাগোগির পার্টটা একটু দীক্ষা দেবে ভালোভাবে। ইংলিশের পার্টটাও দীক্ষা দেবা যে কীরকম কোশ্চেন করছে, ঠিক ওইভাবে তোমাদের প্রিপারেশনটা চালাইবা, ঠিক আছে। দেখো কোশ্চেনগুলো, এটা হচ্ছে গিয়া কনস্টিটিউশনের থেকে প্রচুর কোশ্চেন দেওয়া হয়েছে, এবং ত্রিপুরা রিলেটেড কোশ্চেনও ভালো কোশ্চেন আছে, তোমরা সেইভাবে তোমরা দেখতে পারো। দেখো কোশ্চেনগুলো, ইউনিট পদ্ধতির প্রবক্তা কে কী দিছে, মাইক্রো টিচিং ফার্স্ট টাইম কোনখানে ইউজ করছে, ল্যাবরেটরি মেথড, ট্রায়াল অ্যান্ড এরর, কী সহজ সহজ কোশ্চেন হয়েছে এবার। হ্যাঁ, এনসিএফ আমি অনেকেরই প্রথমে যখন কইছিলাম যে এনসিএফ, এনইপি, ইডি তোমরা একটু ভালোভাবে দীক্ষা দেও। তাছাড়া ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেরকম ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, এই রীতি কোশ্চেন আইবই। দেখো প্যাডাগোগির পার্টটাও ভালো দিছে, এসএসটি পার্টের মধ্যে যে 15 মার্কের মতন আয়ে, সেটা যেমন এই পাঠ্যক্রমের প্রাথমিক মৌল উপাদানগুলি হলো, দেখো এন কী কী সহজ সহজ অপশানগুলো, সেখানে কোনো ধরনের কনফিউশন না হওয়ার কথাই। দেখো হেন 111 নম্বর কোশ্চেন, এনইপি অনুযায়ী ভারতের সমাজবিজ্ঞানের শিক্ষার মূল ফোকাস কী আছে। দেখো এটা হচ্ছে হিস্ট্রি, এটা শুরু হয়েছে মহেঞ্জোদারো যেহেতু। দেখো বেদাঙ্গ, কত পতঞ্জলি লেখা বইগুলা একটু দেখানো, সবাই একটু মনোযোগ সহকারে, কারণ আমিও সারাদিন আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তো আমি যে তোমাদের কোশ্চেনগুলো পড়ে পড়ে শোনামো সেরকম ধৈর্য এখন আমার কাছে আর নাই। যদি পরে হইতো তাহলে অবশ্যই অনেকে আমার কমেন্ট করছে যে স্যার কোশ্চেনটা যদি পান তাহলে কোশ্চেনটা একটু গ্রুপে বা ইউটিউব চ্যানেলে শেয়ার করেন, সেইভাবে আমি আমার থেকে ট্রাই করতেছি শেয়ার করার লেগা। নাহলে আমি সবগুলো আনসার কারেক্ট করে করে আনসারগুলো আমি দিইলাম না, কিন্তু আজকে খুব টায়ার্ড হয়ে গেছে আমি। দেখে নাও কোশ্চেনগুলা,
the which one of the following statement is correct? এখানে জিওগ্রাফি পার্টটা মোটামুটি 4-5টা কোশ্চেন দিছে, একটু কঠিন এই কোশ্চেনগুলো। আর তাছাড়া 8-9টা কোশ্চেন ইজি দিছে জিওগ্রাফির মধ্যে। চলো এরপরে এখানে দেখানো এই যে বাকিগুলা ইজ দ্য ফুল ফর্ম অফ টিটিআইডিসি। এটা দেখো ত্রিপুরা কোশ্চেন। এই দেখো ট্রাইবেল ত্রিপুরা দিছে, এটা তো হইতো না। পশ্চিমবঙ্গের বিশ্বের শহরটি কোন জায়গায়? কিসের লেখা খায় তো সবুজ বিপ্লব। কত ইজি ইজি কোশ্চেন, কিন্তু যেরকম ইজি দিছে সেরকম মডারেটে দিছে, কিন্তু হার্ড লেভেলের সংখ্যাটা কমই, ইজি টু মডারেটই আছে কোশ্চেন। দেখো ত্রিপুরা কত সালে যে পঞ্চায়েত নির্বাচনে ভোটার বয়সটা যে কমানো হয়েছিল। তারপরে দেখো আরও কী কী আছে। বাকিগুলো জাতীয় মহিলা কমিশন এগুলো কবে হয়েছিল? তো 150 কোশ্চেন। তো এই শেষ হইলো ত্রিপুরা টেট পরীক্ষার পেপার 2 কোশ্চেন। তোমরা তোমাদের মতো করে আনসারগুলো মিলাই নিও, যেহেতু ফাইনাল আনসার কি TRB2 ওয়েবসাইটে অফিসিয়ালিভাবে আপলোড হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো যারা যারা পরীক্ষা দিছো তোমাদের টিটি স্যারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরাও সবাই যারা যারা ভালো পরিশ্রম করছো, পড়ার লেগে সময়টা দিছো, তোমরা অবশ্যই যেন ক্লিয়ার করো। দেখো এবার আরেকটা ভিডিওতে।